যে আমরা জাস্ট রোটেট করে দিলেই আমাদের মোবাইলটা জাস্ট রোটেট করে দিলেই তাহলে একবার ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, জাস্ট রোটেট করে দিলেই হবে। স্যার বড় করাও যাচ্ছে স্যার, স্ক্রিনে দিয়ে এমন হচ্ছে যে এটা আমারই ফোনের স্ক্রিন, জুম করা যাচ্ছে নিজে থেকে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ স্যার, দেখি তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, জুম করা যাচ্ছে, হ্যাঁ। মানে ছোট জুম বড় করা করা যায় যাচ্ছে। স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ছোট হ্যাঁ, বড় করা ছোট বড় যাচ্ছে। করা যাচ্ছে। দেখ ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিই আমরা। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিই, জি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আমার মোবাইলে করতেছি, আমি আমার মোবাইলের সাথে নিয়ে আসছি তো। আচ্ছা, চ্যাট বক্সে আমরা সবাই যার যার রোলটা দিয়ে দিব। চ্যাট বক্সে আমরা সবাই যার জি রোলটা দিয়ে দিব। আর প্রশ্ন থাকলে আমরা চ্যাট বক্সে করব। ঠিক আছে, প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জি করব। স্যার। কারণ আমি চাচ্ছি না ক্লাসটা 11টার 1 মিনিট এদিক ওদিক যাক, কারণ আবার আরেকটা ক্লাস আছে আপনাদের, ওইটা যাতে বোরিং না হয় আর কি। ঠিক আছে, এত ঘন ঘন টাইমে ক্লাস করলে বোরিং ফিল হবে। এই জন্য 1 মিনিটও যাতে 11টার সময় না লাগে, জন্য ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে একটু মিউট করে দিই, এর সাপেক্ষে জি মিউট জি। করে দিই, যে কারো প্রশ্ন থাকলে আমরা চ্যাট বক্সে করে দেব। আর রোলটা একটু দিয়ে দিই সবাই, আমরা রোলটা যার যার রোলটা আমরা চ্যাট বক্সে দিয়ে দিই। যদি কোনো ফ্রেন্ডের দেখি রোল সে উপস্থিত ছিল বা আছে এখনো দিতে পারতেছে না, অন্য কেউ দিয়ে দেই, সমস্যা নাই, আমি এটা দেখে নিব। ঠিক আছে, অন্য যে কেউ আমরা রোল ভোটটা দিয়ে দিই, কোনো সমস্যা হবে না, আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা গত ক্লাসে আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা গত ক্লাসে যেটা পড়তেছিলাম যে কন্ট্রোল সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছিলাম, যে কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশন কি, প্রকারভেদ কি কি, ঠিক আছে, কিভাবে কাজ করে, কন্ট্রোল সিস্টেমস এর আউটপুটের রেসপন্সটা কেমন হয়, ট্রানজিয়েন্ট রেসপন্স, তারপর স্টেডি স্টেট রেসপন্স, তারপর হলো ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এর বাস্তবের উদাহরণ, প্লাস ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমস এর উদাহরণ এবং এদের মধ্যে পার্থক্য। যদি আমরা কেউ এই ক্লাসটা না করে থাকি, আমরা ডেফিনেটলি আমি একটা ভিডিও আপলোড করছি আমাদের মেসেঞ্জার গ্রুপে, ওটা দেখে নিলেই হবে, তাহলে আর সমস্যা হবে না আশা করি। আর একটু দয়া করে আমরা সবাই যার যার রোলটা বা আমাদের ফ্রেন্ডদের রোলটা একটু দিয়ে দেই। ঠিক আছে, তো প্রথমে আজকে যেটা হবে যে আজকে আমরা একটু ম্যাথমেটিক্স এ শুরু করব। ঠিক আছে, ম্যাথমেটিক্স শুরু করার আগে আমরা একটু জাস্ট কিছু জিনিস দেখে নিব। এই জিনিসগুলো আমরা সবাই জানি আমার বিশ্বাস, কারণ আমরা সবাই সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ক্লাসগুলো পড়ে আসছি। তো আমরা জাস্ট কিছু সিগন্যালের সাথে একটু জাস্ট পরিচয় হব, যেগুলো আমরা পরবর্তীতে লাগবে, একান্তই না জানলে নয়, তাই জাস্ট আমি একটু জাস্ট আবার একটু লিখে নিয়ে আসছি। আমরা সবাই জানি ইম্পালস সিগন্যাল। ইম্পালস সিগন্যালটা আমরা সবাই জানি যে স্যার ইম্পালস সিগন্যালটা হলো জাস্ট এটাকে ইটা টি দিয়ে প্রকাশ করা হয়, বা ডেল টি দিয়ে প্রকাশ করা হয় ইম্পালস সিগন্যালকে। এবং স্যার ইম্পালস সিগন্যালটা শুধুমাত্র এই 0 পয়েন্টে এর ভ্যালু 1। ইম্পালস সিগন্যালটা শুধুমাত্র এই 0 পয়েন্টে ভ্যালুটা 1। আমি মার্ক করতেছি, কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতেছি আমি মার্ক করতেছি যাতে সুবিধা হয়। যে স্যার শুধুমাত্র 0 পয়েন্টে এর ভ্যালুটা 1, বাকি সব জায়গায় এর ভ্যালু কি 0, ইম্পালস সিগন্যালটা। এরপরের সিগন্যাল যেটা আসছে সেটা হলো স্টেপ সিগন্যাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল আমাদের কন্ট্রোল সিস্টেমসে, এবং ম্যাক্সিমাম টাইমে স্টেপ সিগন্যাল নিয়েই অ্যানালাইসিস করা হয়, এবং ওভারঅল সবকিছু স্টেপ সিগন্যাল দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করা হয়। তো স্টেপ সিগন্যালকে আমরা ইউটি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আমরা যখন ইউটি দিয়ে স্টেপ সিগন্যালকে প্রকাশ করি তখন আমরা জানি যে স্যার আসলে ইউটির ভ্যালু 0 থেকে ইনফিনিটি সময় পর্যন্ত, শূন্য থেকে ইনফিনিটি সময় পর্যন্ত এর ভ্যালুটা হলো 1। ঠিক আছে, যখন আবার 0 থেকে নেগেটিভ সাইডের দিকে আসবো তখন এর ভ্যালুটা কিন্তু আবার 0। এই যে অনেকটা আমরা দেখতে পারতেছি যে স্যার এই যে 0 থেকে ইনফিনিটি টাইম পর্যন্ত স্টেপ সিগন্যালের ভ্যালু হলো 1। ওকে, তো এই গেল স্টেপ সিগন্যাল আমাদের। দেন হলো র্যাম্প সিগন্যাল। র্যাম্প সিগন্যালটাকে আমরা আরটি দিয়েও প্রকাশ করি। এছাড়া আরেকটাই আছে হলো টিইউটি, মানে সময়ের সাথে তারপর হলো স্টেপ সিগন্যালের জাস্ট গুণফল। ঠিক আছে, এবং র্যাম্প সিগন্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই গ্রাফিক্যালটা যেটা র্যাম্প আকারে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, র্যাম্প আকারে উপরের দিকে উঠে যায়, আমরা দেখতেছি যে যে উপরের দিকে র্যাম্প আকারে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং প্রতি সেকেন্ডে যদি এখানে সময় বাড়ে তাহলে এই র্যাম্প সিগন্যালের ভ্যালুও বাড়ে। যখন এর সময় বাড়বে র্যাম্প সিগন্যালের কি ভ্যালুও বাড়বে। এটি হলো বেসিক্যালি র্যাম্প সিগন্যালের
এই স্ট্রাকচার। তো নেক্সট হলো আমাদের প্যারাবোলা সিগন্যাল বা এক্সপোনেনশিয়াল সিগন্যাল, যেটাই বলি আমরা প্যারাবোলা সিগন্যাল বা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো এটার স্ট্রাকচারটা একটা এইরকম, আমরা স্ট্রাকচারটা একটু দেখে রাখি। আর একটা এইরকম, ঠিক আছে, যেটা একটা সার্টেন টাইম পরে এক্সপোনেনশিয়াল সিগন্যাল বা প্যারাবোলা সিগন্যাল একটা সার্টেন টাইম পরে হিউজ রাইজ হয়ে যায়, একটা সার্টেন সময় পরে এর রাইজটা হয় এক্সপোনেনশিয়ালি, ঠিক আছে, হিউজ রাইজ উপরের দিকে শুধু বাড়তেই থাকে, ঠিক আছে। তো এই ছিল বেসিক চারটা সিগন্যাল। এছাড়াও আছে সাইন ওয়েভ সিগন্যাল ছিল, ওইটা তো আমরা সবাই জানি। সাইন ওয়েভ সিগন্যাল জিরো থেকে শুরু হয় এবং উপরে নিচে দুই ভাবেই সুইং করতে থাকে। তো সাইন ওয়েভ সম্পর্কে যেহেতু আমরা সবাই জানি, সো এই কারণে আমি আর সাইন ওয়েভ নিয়ে আর আলোচনা করতেছি না, ঠিক আছে। তো এই জাস্ট হলো যে বেসিক কিছু সিগন্যাল, এগুলো আমরা জানি, সবাই জানি, জাস্ট সবাইকে আবার একটু মনে করে দেওয়ার জন্য জাস্ট এটা করা, ঠিক আছে। তো আজকে আমরা যে এটা শুরু করব, বেসিক্যালি আমাদের যে পড়াটা বা আমাদের যে আজকে যে লেকচার, সেটা হলো বেসিক্যালি মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। এর মানে হলো যে আমরা স্যার আসলে এতদিন ধরে যত ক্যালকুলেশন করছি সবই কিন্তু টাইম ডোমেনে, টি ছিল, সময়ের সাপেক্ষে ক্যালকুলেশন করতাম, ডিফারেন্সিয়েশন করতাম ডিটি, ডিফারেন্সিয়েশন করতাম ডি বাই ডিটি, ইন্টিগ্রেশন করতাম ইন্টিগ্রেশন অফ ডিটি, ঠিক আছে, মানে সময়ের সাপেক্ষে, বেসিক্যালি সেটা টাইম ডোমেন। কিন্তু আজকে বা আমাদের এই চ্যাপ্টারে আমরা যে ক্যালকুলেশন গুলো করব সেটা হবে হলো ফ্রিকোয়েন্সি সাপেক্ষে। আমরা জানি দুই ধরনের ডোমেইন আছে, আমরা সিগন্যাল সিস্টেমসে অবশ্যই পড়ছি, স্যার দুই ধরনের ডোমেইন আছে, একটা হলো টাইম ডোমেন আর একটা কি ফ্রিকোয়েন্সি ডোমেন। এখন এই টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন কোনটা বেশি বেটার? স্যার আসলে দুইটাই ভালো বা দুইটাতেই ক্যালকুলেশন করা যায়, কিন্তু ক্যালকুলেশন গুলো কেন জানি না ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে ক্যালকুলেশন গুলো খুব ইজি হয়ে যায়, ক্যালকুলেশন গুলো যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া হয় তখন খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনটা ক্যালকুলেশন গুলো দেখবো, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সিস্টেমস এর জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যালকুলেশন গুলো দেখবো, ঠিক আছে। তো ওই কারণে আজকে আমরা দেখবো যে আসলে স্যার কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যালকুলেশন করা যায় খুবই সিম্পলি আমরা দুইটা ম্যাথ করব, একটা হোমওয়ার্ক দিব, এটা করলেই আলহামদুলিল্লাহ হবে। তো প্রথমেই দেখি যে আসলে স্যার টাইম ডোমেন থেকে, কারণ আমাদের প্রবলেমগুলো তো টাইম ডোমেনের, প্রবলেমগুলো ফ্রিকোয়েন্সি ডোমেন না, প্রবলেমগুলো আমাদের বাস্তবিক ডোমেনটা কিন্তু টাইম ডোমেনের। তো টাইম ডোমেনের কোনো সিগন্যালকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, টাইম ডোমেনের কোনো সিগন্যালকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, আমরা আমাদের আনিস স্যার অবশ্যই পড়াইছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অবশ্যই পড়াইছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে বেসিক্যালি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা হয়। আমি আর ওইটা ডিটেলসে যাচ্ছি না, কারণ আমিও নিজে হয়তো ভুলে গেছি, একটু দেখতে হবে। একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন সলভ করে ইন্টিগ্রেশন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগতো, ঠিক আছে। তো টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়ার প্রসেসটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আবার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে আসা হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে, জাস্ট উল্টাটা। সরি, যে টাইম ডোমেন থেকে যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে যাব সে তখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করব, আবার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে যখন আমরা টাইম ডোমেনে আসব তখন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করব। আমরা জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ব্যবহার করব আর কি, অ্যাপ্লিকেশন করব। আমরা এই টেবিলটা দেখছি হয়তো বা এটাকে বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবিল, এই টেবিলটা অবশ্যই হয়তো বা আনিস স্যার দেখানোর কথা, যে আসলে টাইম ডোমেনের ফাংশন এবং ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কোনটার ভ্যালু কি হয়ে যায়। প্রথমে মনে রাখবো যে স্যার টাইম ডোমেনের ফাংশন গুলা টি দ্বারা প্রকাশ করা হয়, এই যে টি দিয়ে, এবং ছোট হাতের ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, টি দিয়ে প্রকাশ করা হয় এবং ছোট হাতের ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়। যেমন এফ টি দেখো, ছোট হাতের এফ, এবং টি মানে হলো টাইম ডোমেন। আর ফ্রিকোয়েন্সি ডোমেইনের হলো বিগ লেটার দিয়ে প্রকাশ করা হয়, বিগ লেটার দিয়ে প্রকাশ করা হয়, এবং এখানে এস থাকে, এস হলো ল্যাপ্লাস ভ্যারিয়েবল, এস হলো ল্যাপ্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে টাইম ডোমেনে থাকে টি এবং এস হলো ফ্রিকোয়েন্সি ডোমেনে। সো ছোট হাতের ওয়ার্ড গুলো থাকবে হলো টাইম ডোমেনে, আর বড় হাতের ওয়ার্ড যখন থাকবে তখন সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে। আমরা দেখি এখানে জাস্ট ইদে আছে, যেমন ইম্পালস সিগন্যাল, এই ডেল টিকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এর ভ্যালু হয়ে যায় 1।
ডেল টির ভ্যালু হয়ে যায় কি 1। সিমিলারলি ইউটি বা স্টেপ সিগন্যালের ভ্যালু যখন আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন এর ভ্যালু হয়ে যাবে 1/s। একেবারে হুবহু ভাবে টি ইউটি বা র্যাম্প সিগন্যাল হয়ে যাবে 1/s স্কয়ার এবং এক্সপোনেনশিয়াল সিগন্যাল ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি হয়ে যাবে 1/s প্লাস এ। ঠিক আছে, যে এই চারটা জিনিস আমরা একটু মাথায় ভালো করে মনে রাখবো। এর থেকে এক্সপোনেনশিয়াল সিগন্যালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি ইকুয়ালস টু 1/s প্লাস এ। এটা হলো টাইম ডোমেনে আর এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেনে। স্যার কিভাবে দেখে বুঝবো? এই যেহেতু টি আছে, টি মানে টাইম ডোমেন, আর যেখানে এস থাকবে সেটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেন। ঠিক আছে, 1/s প্লাস এ এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেনে। তো আশা করি আমরা এই টেবিলটা আমরা পরবর্তীতে ব্যবহার করব এবং দরকার হলে আমরা আবার দেখাবো, আমি সমস্যা নাই। তো আমরা আজকে প্রথমে দেখবো যে আসলে স্যার কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেন ব্যবহার করে কত সহজে আমরা সলভ করতে পারি। আমরা কোর্স ছিল হয়তো বা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা দেখছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য অনেক বড় বড় সলভ করা লাগে। টাইম ডোমেন অনেক বড় বড় বিশাল বিশাল সলভ থাকে। তো আমরা আজকে দেখবো যে আসলে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেন ব্যবহার করে এই সলভটা, এই সলিউশনটা কত সহজে করা যায়। ঠিক আছে, এখানে দেখো দেখো একটা ইদে আছে যে সলভ ফর ওয়াইটি ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওয়াইটি, এবং এই ইকুয়েশনটা দেয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে যেটা আমাদের সলভ করতে হবে ফ্রিকোয়েন্সি ডোমেইন ব্যবহার করে। ঠিক আছে, আমি জানি এই অঙ্কগুলো আসলে বোর্ডে করে বা এবং হাতে লিখে লিখে করাটা খুবই ইফেক্টিভ, কিন্তু যেহেতু আসলে আমাদের ওই সুযোগটা নাই আমার কাছে। আর এটাই ছিল, গ্রাফিক্স ট্যাবলেট থাকলে হয়তো আমি স্ক্রিনে লিখে লিখে দেখাইতে পারতাম, কিন্তু আসলে আমার কাছে আনফরচুনেটলি গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই জন্য আমি আসলে পারতেছি না। আর অনেকে এখন পর্যন্ত রোল দেই নেই, আমাদের রোল দেই নেই, রোলটা একটু দিয়ে দেই কাইন্ডলি। যার যার রোলটা বা আমাদের ফ্রেন্ডরা একটু ঢুকছে পরে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ঢুকতে পারতেছে না, ও রোলটাও দিয়ে দেই, সমস্যা নাই। বা কেউ ট্রাই করতেছে, জানাচ্ছে যে আমি নেটের প্রবলেমের কারণে আমি ঢুকতে পারতেছি না, বাট আমি ট্রাই করতেছি, ওর রোলটাও দিয়ে দেই একটু কষ্ট করে। ঠিক আছে, সেলিম হোক বা যারা অ্যাক্টিভ আছে একটু দিয়ে দেই, সমস্যা নেই, আই উইল হ্যান্ডেল। একটু যারা একটু যারা পাচ্ছি না বা যারা অ্যাক্টিভ আছি তারা একটু ওদের রোলটা দিয়ে দেই, বা যারা নেটওয়ার্কের প্রবলেমের কারণে ঢুকতে পারতেছে না এই মোমেন্টে, ট্রাই করতেছে, তাদের রোলটাও দিয়ে দেই। বা যারা একটু ঢুকে বের হয়ে যাচ্ছে তাদের রোলটাও দিয়ে দেই জাস্ট আমরা। ঠিক আছে, জাস্ট জাস্ট রেকর্ড থাকার জন্য যে এরা ক্লাসের জন্য ট্রাই করতেছে। আচ্ছা, এখন আমরা একটু ফেরত আসি যে আসলে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইন ব্যবহার করতে হবে, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা ব্যবহার করব। এখন যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করব তখন একটা রুল হলো যে ওয়ান ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু এস। ওয়ান ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু এস, তার মানে হলো ডি বাই ডিটি। ডি বাই ডিটি হলো বেসিক্যালি এস। হ্যাঁ, মোটামুটি অনেকের রোলই চলে আসছে। সো বেসিক্যালি ওয়ান ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পারতেছি ডি বাই ডিটি, একটা ডিফারেন্সিয়েশন মানে এস, যেখানে এস হলো ল্যাপ্লাস ভ্যারিয়েবল। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখি স্ক্রিনটা। ডি বাই ডিটি হলো এস বা একটা ল্যাপ্লাস ভ্যারিয়েবল। তাহলে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে আমরা এটাকে আগে কনভার্ট করব। ঠিক আছে, এটা তো টাইম ডোমেনে দেয়া আছে, আমরা দেখতেছি এখানে যে ডি বাই ডিটি, এগুলো হলো টাইম ডোমেনের ক্যালকুলেশন গুলো। এখন এইটাকে যখন আমি ল্যাপ্লাস করব, অনেকের ঘুম আসতে পারে, হাই তুলতেছি, কিন্তু একটু দেখি কষ্ট করে আর কি। আমারও খুব ঘুম আসতেছে, হাই তুলতেছি, কিন্তু কিচ্ছু করার নাই, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠছি, কিছু করার নাই আসলে। লং ওয়ে টু গো, 3টা ক্লাস আছে আজকে সারাদিনে। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম যে তাহলে যদি আমি ডি বাই ডিটি ইকুয়ালস টু এস এটাকে আমি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখবো যে এই যে এইখানে প্রথমটা টার্মে
ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। তার মানে এখানে কয়টা আছে, ডিফারেন্সিয়েশন আছে, এটা কিন্তু ডাবল ডিরাইভেটিভ, ঠিক আছে, ডাবল ডিরাইভেটিভ বলে আর কি, ফার্স্ট ডিরাইভেটিভ এবং ডাবল ডিরাইভেটিভ বলে, ঠিক আছে। যেহেতু স্কোয়ার আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, তাহলে যেহেতু এখানে ডাবল ডিরাইভেটিভ, তাহলে এখানে ডি বাই ডিটি হলো দুইবার আছে, তো এই কারণে ডি বাই ডিটি একবার থাকলে এস, আর যেহেতু দুইবার আছে এর জন্য কি এটা এস স্কোয়ার। এই যে প্রথম টার্মটা যদি আমরা খেয়াল করি এস স্কোয়ার, ঠিক আছে, এস স্কোয়ার। আর যেহেতু ওখানে ওয়াই আছে, ওয়াইটা হলো টাইম ডোমেনে ওয়াই বা ওয়াই টি, ঠিক আছে, যেহেতু ওয়াই টিটা লিখিনি আমরা, পাশাপাশি ছোট করে টি লেখা থাকলেও সেম, বা না লেখা থাকলেও আমরা মনে রাখবো যেটা টাইম ডোমেনে, সেটা যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে আসবে সেটা বিগ লেটার হয়ে যাবে, বিগ লেটার ওয়াই, আর এস দিয়ে বোঝা যাবে হলো, এস দিয়ে হলো বেসিক্যালি ল্যাপ্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে, যেটা ফ্রিকোয়েন্সি ডোমেনের একটা স্ট্রাকচার। সো মনে রাখে আমরা যেটা যে স্যার আসলে এস স্কোয়ার হলো বেসিক্যালি এখানে ডি বাই ডিটি স্কোয়ার আছে, এর জন্য দুইবার, এই জন্য যেহেতু এই জন্য দুইবার আছে, যেহেতু এই জন্য এর পরিবর্তে এস স্কোয়ার, এবং ওয়াই এটাকে যখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার করব এটা হয়ে যাবে কি ওয়াই এস। সিমিলারলি 12 ডিওয়াই বাই ডিটি আছে, এটা 12 তো আসলে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। এখানে একটা ডি বাই ডিটি আছে, তাহলে হয়ে যাবে এস, আর ওয়াই আছে, ওয়াই হয়ে যাবে ওয়াই এস। এই যে দেখি আমরা এখানে এক্স্যাক্টলি দেয়া আছে 12 এস ওয়াই এস। আমি কিন্তু প্রত্যেকটা টার্ম ধরে ধরে মার্ক করতেছি যাতে আমরা ট্র্যাক করতে পারি আমার কথার সাথে। 12 এস, এস যেহেতু এখানে একটা ডি বাই ডিটি আছে এর জন্য 12 এস ওয়াই বাই আর হলো ওয়াই এস, ঠিক আছে। পরবর্তীতে আছে 32 ওয়াই, 32 ওয়াই আছে, 32 জায়গায় 32 বসবে, আর ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে ওয়াই এস হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে আছে 32 ইউটি, রাইট হ্যান্ড সাইডে আছে 32 ইউটি, তাইলে 32 জায়গায় 32 হবে, আর ইউটির পরিবর্তে বেসিক্যালি যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন হয়ে যাবে 1 বাই এস। আমরা একটু আগে দেখে আসছি, এই যে আমি আরেকবার একটু ঘুরাই, এই যে ইউটির পরিবর্তে কি হয়ে যাবে 1 বাই এস। আচ্ছা, মাহিদুর বলছে স্যার 12 সাথে এস কেন হলো, আমি বলতেছি যে ইউটির পরিবর্তে কি হয়ে যাবে 1 বাই এস। আচ্ছা স্যার 12 সাথে কেন এস হলো, এই যে দেখো ইকুয়েশনটা কি আছে 12 ডিওয়াই বাই ডিটি, ঠিক আছে। এখন একটা ডিওয়াই, এখানে তো ডিওয়াই বাই ডিটি আছে, তাহলে ডি বাই ডিটি হলো বেসিক্যালি এস, 12 আর ডি বাই ডিটি হলো বেসিক্যালি এস। আমরা যে এখানে এখানে দেখতে পাচ্ছি ডি বাই ডিটি 1 ডি বাই ডিটি ইকুয়ালস টু কি এস, স্পষ্টভাবে লেখা আছে। তো ডি বাই ডিটি ইকুয়ালস টু এস, আর ওয়াই এর পরিবর্তে হলো ওয়াই এস, এই কারণেই 12 এস ওয়াই এস, ঠিক আছে। 12 এর পরিবর্তে 12, ডি বাই ডিটির পরিবর্তে এস, এবং ওয়াই এর পরিবর্তে ওয়াই এস। আশা করি বোঝা গেছে। তো তারপর আমরা কি করব স্যার এইখান থেকে, গুড, এরকম কোশ্চেন করবো, আমি অ্যান্সার করে দিব, সমস্যা নেই, আমি দেখতেছি। এখন আমরা এইখান থেকে আমরা দেখতেছি সবার কাছে কিন্তু ওয়াই এস টার্মটা কমন আছে, তো আমি ওয়াই এস টার্মটা যদি আমি কমন নেই, আমি পরবর্তীতে পাচ্ছি কি ওয়াই এস কমন নিলে এই যে দেখতেছো যে এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, ঠিক আছে, জাস্ট কমন নিছি, আর অপর পাশে 32 বাই এস। নেক্সট লাইনে এই এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 টাকে জাস্ট অন্য সাইডে নিয়ে গেছি, অন্য সাইডে নিয়ে গেলে আমরা এইভাবে এই এই ইকুয়েশন আমরা পাইলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটা পাইলাম। পরবর্তীতে যেটা স্যার এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এটাকে মিডল টার্ম, আমরা মিডল টার্ম জানি উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে, কিভাবে করে মিডল টার্ম যদি করি আমরা, তখন আমরা পাবো হলো এস প্লাস 8 প্লাস এস প্লাস 4, ঠিক আছে। জাস্ট এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 কে মিডল টার্ম করছে, উৎপাদক বিশ্লেষণ ছোটবেলায় করছিলাম আমরা মিডল টার্ম, উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম করে আমরা এই পরিমাণ অবস্থায় আসছি। এখন আমরা নেক্সট যেটা করব, আমরা কিন্তু ওই ইকুয়েশনটা সলভ করতেছি, এবং মজার ব্যাপার হলো ওইটা যদি আমি টাইম ডোমেনে সলভ করতাম কিন্তু বিশাল ক্যালকুলেশন হইতো, যদি মনে থাকে আনিস স্যার হয়তো বা করাইছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং, বিশাল 3 থেকে 4 পেজে সলভ থাকতো, কিন্তু আমরা দেখো খুবই সহজ ভাবে অলরেডি আমরা জাস্ট 3 লাইনে এই এই স্ট্যাটাসে চলে আসছি। এখন আমাদের নেক্সট কাজ হবে, আমরা ছোটবেলায় একটা 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 টাইমে ম্যাথ করছি, সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন বা
এটা বাংলা আমি ভুলে গেছি, পার্শিয়াল ফ্র্যাকশনের বাংলাটা ভুলে গেছি। আংশিক আংশিক ভগ্নাংশ, সরি আংশিক ভগ্নাংশ, হ্যাঁ আংশিক ভগ্নাংশ বিশ্লেষণ, ঠিক আছে। এখন এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য এই টার্মটাকে আমি কি, যতগুলা টার্ম আছে আমরা হয়তো মনে আছে, নিচে যতগুলা টার্ম আছে একটা করে ভ্যারিয়েবল ধরা লাগবে, a বাই s, s প্লাস 4 এবং s প্লাস 8। যেহেতু আমাদের তিনটা টার্ম আছে, s, s প্লাস 8, s প্লাস 4, তিনটা টার্ম আছে, এর জন্য কি আমি তিনটা ভ্যারিয়েবল a, b এবং c ধরলাম। এই পর্যন্ত আমরা সবাই জানি, ঠিক আছে। এছাড়া এটা সলভ করার অনেক প্রসেস আছে, কিন্তু আজকে আমি একটা যে প্রসেস দেখাবো হয়তো অনেকেই পারে, হয়তো অনেকেই পারে না। এই প্রসেসটা দেখাবো, খুবই সহজ, খুবই সহজ। আমি একটু দেখাই দিচ্ছি যে স্যার আমি যদি এখান থেকে a বের করতে চাই, এখান থেকে যদি আমি এর ভ্যালুটা বের করতে চাই, ঠিক আছে, প্রথমে আমি কি করব, এর নিচে যে ভ্যালু ইটা আছে, উৎপাদকটা আছে, এর নিচে হলো কি আছে, এস। এই টোটালটা থেকে আমি এসটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই টোটালটা থেকে আমি এসটা বাদ দিয়ে দিব, এসটা বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখবো। এই যে যেখানে লেখা আছে দেখো, a equals to 32 s plus 8 s plus 4, ঠিক আছে। এখন আমি যেটা বাদ দিলাম সেটা ইকুয়ালস টু 0 ধরবো, আমি s বাদ দিলাম, তাই এই জন্য কি s ইকুয়ালস টু 0 এই ভ্যালুটা। এখন আমি এইখানে এই s ইকুয়ালস টু 0 এই ভ্যালুটা জাস্ট ইনপুট করলে এর ভ্যালুটা চলে আসবে। দেখো এখানে 32 আর s এর পরিবর্তে যখন আমি 0 বসাইছি, 0 প্লাস 8 0 প্লাস 4 ইকুয়ালস টু 32 বাই 32 ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম এর ভ্যালু কি 1। এটা তো হলো a। সিমিলার এই প্রসেসে দেখো বিটা আমি কিভাবে বের করি। স্যার বি এর নিচে কি ফ্যাক্টর আছে, বির নিচে আছে হলো স্যার s প্লাস 4, s প্লাস 4। তাহলে টোটালটা থেকে s প্লাস 4 বাদ দিব, এই যে এই টোটালটা থেকে s প্লাস 4 বাদ দিব। যদি s প্লাস 4 বাদ দেই টোটালটা থেকে, তাহলে কি থাকে, থাকে হলো স্যার 32 বাই s, s প্লাস 8, 32 s, s প্লাস 8 থাকে, ঠিক আছে। তো যখন s, s প্লাস 8 থাকে আর আমি বাদ দিলাম কি s প্লাস 4, তাহলে ওইটা ইকুয়ালস টু 0 ধরবো। তাহলে যদি s প্লাস 4 ইকুয়ালস টু 0 হয়, তাহলে মাইনাস 4 কে ওই পাশে নিয়ে গেলে কি s ইকুয়ালস টু মাইনাস 4, s প্লাস 4 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে s কে ওই পাশে নিয়ে গেলে কি মাইনাস 4। এবার এই দেখো, এই কারণে s এর ভ্যালু s ইকুয়ালস টু এই যে মাইনাস 4 ধরছে এখানে। এখন পরবর্তীতে আমি যদি s এর পরিবর্তে এই মাইনাস 4 এর ভ্যালুটা বসাই, তাহলে 32 মাইনাস 4 প্লাস 8 ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি ফাইনালি b এর ভ্যালু আসে কি -2। খুবই ইজি, খুবই ইজি প্রসেসটা, খুবই ইজি। সিমিলারলি আমরা একটু c এর ভ্যালুটা দেখি যে স্যার কিভাবে আমরা c এর ভ্যালুটা বের করব। যে স্যার c এর নিচে যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা হলো s প্লাস 8। তাহলে এই টোটালটা থেকে s প্লাস 8 টা বাদ দিয়ে দিতে হবে, এই টোটালটা থেকে s প্লাস 8 টা বাদ দিয়ে দিতে হবে। তো যদি স্যার আমি টোটালটা থেকে s প্লাস 8 টা বাদ দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে থাকে কি, সেই ক্ষেত্রে থাকে হলো c s, s প্লাস 4। দেখো আমি মার্ক করতেছি, কিন্তু আমি সবার বোঝার জন্য যাতে মার্ক করতেছি, যাতে আমার কথার সাথে টার্মটা বোঝা যায় যে আমি এক্স্যাক্টলি কই আছি। তো c ইকুয়ালস টু 32 s, s প্লাস 4। আমি বাদ দিচ্ছি কি s প্লাস 8, তো আমি যেহেতু s প্লাস 8 টা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। নাও আমরা যেটা করব যে স্যার s প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে s ইকুয়ালস টু মাইনাস 8। এই যে দেখো এখানে কর্নারে s ইকুয়ালস টু মাইনাস 8, মানে বেসিক্যালি যেটা আমরা বাদ দিব সেটা ইকুয়ালস টু 0 ধরে s এর ভ্যালুটা বের করব। আমি s প্লাস 8 বাদ দিলাম, তাহলে s প্লাস 8 ইকুয়ালস টু 0, তাহলে s ইকুয়ালস টু মাইনাস 8। এখন আমি এখানে যদি মাইনাস 8 বসাই, আমি আলটিমেটলি ভ্যালু পাবো 1। তাহলে আমি এইভাবে খুব সুন্দরভাবে পার্শিয়াল ফ্র্যাকশন বের করে কি a b c তিনটার ভ্যালু কি বের করে ফেললাম। আশা করি এই প্রসেসটা বোঝা গেছে, খুবই ইজি আমি ব্যাখ্যা করলাম, ঠিক আছে। তখন আমি a b c এই তিনটা ভ্যালু আমি এই যে বসাই দিলাম, তখন আমি ফাইনালি ইকুয়েশনটা পেয়ে গেলাম y ইকুয়ালস টু
সরি ys ইকুয়ালস টু 1 বাই s মাইনাস 2 বাই s প্লাস 4 প্লাস 1 বাই s প্লাস 8। ঠিক আছে, এখন মজার ব্যাপার হলো যে স্যার এই ইকুয়েশনটা বা এই যে সলভটা অলরেডি হয়ে গেছে আমাদের, যে এই সলভটা 4-5 পেজ লাগতো সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো যে স্যার এটা কিন্তু টাইম ডোমেনে না, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে। ys কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে। ঠিক আছে, ys এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনের, যেহেতু s দেয়া আছে। আমাকে বের করতে বলছে yt, আমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি এই যে yt। তাহলে প্রথমে আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে আসছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে, এখন আবার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে ফেরত যেতে হবে। ফেরত যাওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের উল্টাটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন মজার ব্যাপার হলো যে স্যার আসলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ওই লেভেলে কোনো সূত্র নাই, জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্মের উল্টাটা। তো দেখো এখানে 1/s দেয়া আছে, 1/s দেয়া আছে। আমরা জানি যে ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, তাহলে 1/s কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে হবে এটা ইউটি। এই কারণেই 1/s কে যখন আমি ইনভার্স ল্যাপ্লাস করছি তখন হয়ে গেছে ইউটি। আমি আরেকবার আমি ওই টেবিলটায় ফেরত যাই। এই যে ইউটি দেয়া আছে যে ইউটি ইকুয়ালস টু 1/s। এখন ইউটি হলো টাইম ডোমেইন এবং 1/s হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন। তাহলে ইউটি থেকে যখন আমি টাইম ডোমেইনে আসবো এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আবার ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে যখন আমি টাইম ডোমেইনে আসবো তখন হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই জন্য 1/s এর পরিবর্তে আমরা ইউটি লিখতে পারি, ইউটির পরিবর্তে থেকে আমরা 1/s লিখতে পারি। আশা করি বোঝা গেছে। এই কারণে যেহেতু এখানে 1/s দেয়া আছে, এটাকে যখন আমি ইনভার্স ল্যাপ্লাস করব তখন এটা হয়ে যাবে কি ইউটি, তখন এটা হয়ে যাবে ইউটি। ঠিক আছে, তো সিমিলারলি নেক্সট হলো দেয়া আছে স্যার 2s প্লাস 4, 2s প্লাস 4। এখন এই ক্ষেত্রে কি করব, 2টা কিন্তু কনস্ট্যান্ট, 2 এর জায়গায় থাকবে, তাহলে বেসিক্যালি দেয়া আছে 1/s প্লাস 4। আমরা এই যে একটা সূত্র পড়ছি দেখো একটু, এই যে আমি এখানে লিখেও রাখছি আরেকবার আমি, e টু দি পাওয়ার মাইনাস at ut ইকুয়ালস টু 1/s প্লাস a, 1/s প্লাস a। এবং আমাদের আছে 1/s প্লাস 4, আমাদের আছে 1/s প্লাস 4। তাহলে এখানে a এর পরিবর্তে কি আছে 4, তাহলে ওই সূত্রে e টু দি পাওয়ার মাইনাস at ut, তাহলে ওখানে a এর পরিবর্তে কি হয়ে যাবে 4। এর জন্য দেখো পরবর্তী হুবাহু লাইনে দেয়া আছে কি e টু দি পাওয়ার মাইনাস 4t ut, 1/s প্লাস 4 এর জন্য e টু দি পাওয়ার মাইনাস 4t ut, জাস্ট এই সূত্রের সাথে ক্যাচ করা। এই যে দেখো, এই জন্য দেখো এখানে 2s প্লাস 4 এর জন্য আমাদের দেয়া আছে কি 2 এর জায়গায় 2 আছে আর e টু দি পাওয়ার মাইনাস 4t ut। ঠিক আছে, সিমিলারলি 1/s প্লাস 8 এর জন্য সেম, এখন এর পরিবর্তে আছে 8, তাহলে এর জন্য e টু দি পাওয়ার মাইনাস 8t ut। ঠিক আছে, যদি তোমরা ওই টাইম ডোমেনে সলভ করো তোমরা ফাইনালি এই আউটপুটটাই পাবা, যেটা আমরা খুব এক পেজের মধ্যেই ফ্রিকোয়েন্সি ডোমেনে খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলছি। তো এইটাই হলো ফাইনালি এই যে সলভ ফর yt, এই yt এর ভ্যালুটা ছিল এইটাই যে ut মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 4t ut প্লাস e টু দি পাওয়ার মাইনাস 8t ut। তো এইভাবে আমরা খুব ইজিলি ফ্রিকোয়েন্সি ডোমেন ইউজ করে ক্যালকুলেশন গুলো করতে পারবো। একটু কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে জানাও যে ওভারঅল প্রসেসটা বোঝা গেছে কিনা, কারণ আমি খুবই স্লোলি গেছি এবং প্রত্যেকটা টার্ম ভালোভাবে বোঝানোর ট্রাই করছি, তবুও একটু আমাকে জানাও যে স্যার চ্যাট বক্সে যে স্যার আমি যে বুঝতে পারছি, এটা একটু জাস্ট আমাকে ফিডব্যাকটা একটু জানাও, হলে আমি জাস্ট নেক্সটটাতে আবার যাব। একটু কাইন্ডলি চ্যাট বক্সটা আমাকে একটু ফিডব্যাক জানাও যে স্যার আমরা বুঝতে পারছি বা আমি বুঝতে পারছি যার যারটা।
সবাই একটু সবাই জানাও, যারা যারা আসছো। চ্যাট বক্সে লিখতে আর কয় মিনিট লাগে? মেসেঞ্জারে তো আমরা অনেক চ্যাট করি। আচ্ছা, যে দু একজন জানাচ্ছে যে বুঝতে পারছি। নাইস নাইস। আর এছাড়াও এই ভিডিও লেকচারটা থাকবে, আমি তো নোটটাও দিয়ে দিব, সো আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? তো সিমিলারলি আমরা জাস্ট একেবারেই সিমিলার, জাস্ট আমি আরেকটা ম্যাথ দেখবো আমরা, দেখে আজকে আমাদের পড়া শেষ। সো নেক্সট, সিমিলারলি এখানে বলা আছে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বলা আছে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো fs 12 s প্লাস 1 s প্লাস 3। হ্যাঁ, এখন এটা ইনভার্স ল্যাপ্লাস মানে হলো fs এর ইনভার্স ল্যাপ্লাস মানে হলো ft, ঠিক আছে? fs এর ইনভার্স ল্যাপ্লাস, fs হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে, ইনভার্স ল্যাপ্লাস করে এটা বের করতে হবে ft। বলা হয় নাই ফাইন্ড দ্য ft, জাস্ট কথাটা ঘোরায় বলা হয়েছে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? তো সিমিলারলি এটা আমরা অলরেডি পারবো, তবু আমি একটু দেখাই দিব, জাস্ট 5 মিনিটের মধ্যেই দেখাই দিব। যেহেতু এটা দেয়া আছে, এখন এটাকে আমি জাস্ট আংশিক ভগ্নাংশ নিয়ে যাব, যে স্যার তিনটা টার্ম ধরবো, এর নিচে s, b এর নিচে s প্লাস 1 এবং c এর নিচে s প্লাস 3, ঠিক আছে? এখন আমি a b c তিনটা ভ্যালু বের করে ফেলবো ওই আগের মতো প্রসেসে। স্যার আসলে এর নিচে কি আছে? এর নিচে আছে s, এর জন্য টোটালটা থেকে আমি s টা বাদ দিব, টোটালটা থেকে আমি যে s টা এখান থেকে যে টোটালটা s আছে s টা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কি 12 s প্লাস 1 s প্লাস 3। আর আমি যেটা বাদ দিচ্ছি সেটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো, যেহেতু s টা বাদ দিচ্ছি এর জন্য s এর পরিবর্তে কি 0 ধরবো, তো s ইকুয়ালস টু 0, এই যে s ইকুয়ালস টু 0 ধরা আছে এখানে। তো s ইকুয়ালস টু 0 যদি ধরি, তাহলে এখানে ভ্যালুটা আসে কি 12, 1 ইনটু 3 ভাগ করলে আসে, এর ভ্যালু আসে কি 4, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন, খুবই সিম্পল ক্যালকুলেশন। তারপর b নিচে আছে s প্লাস 1, b নিচে আছে s প্লাস 1 আছে, তুমি s প্লাস 1 টাকে টোটালটা থেকে বাদ দিয়ে দিলে কি থাকবে 12s s প্লাস 3। আর s প্লাস 1 যেটা আমি বাদ দিলাম, s প্লাস 1 ইকুয়ালস টু হবে 0, তাহলে s ইকুয়ালস টু মাইনাস 1 হবে, s ইকুয়ালস টু মাইনাস 1। সেই মাইনাস 1টা আমি বসালাম, মাইনাস 1টা এখানে বসালাম আমি, অটোমেটিক্যালি মাইনাস 1 বসালে আমি ক্যালকুলেশন যখন করব পেয়ে যাব মাইনাস 6, তাহলে b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কি মাইনাস 6। সিমিলারলি c নিচে আছে s প্লাস 3, s প্লাস 3টা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? s প্লাস 3টা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিয়ে দিলে কি থাকলো? বাদ দিয়ে দিলে থাকলো স্যার এই যে এটা s s প্লাস 1, আর s প্লাস 3 যেহেতু আমি বাদ দিছি, তাহলে s প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে s ইকুয়ালস টু মাইনাস 3, তাহলে s এর ভ্যালু হলো মাইনাস 3। তাহলে ফাইনালি আমরা এই মাইনাস 3টা যখন এখানে বসাবো, আমরা c এর ভ্যালু কি পেয়ে যাব 2। তাহলে a পেলাম আমরা 4, b পেলাম মাইনাস 6 এবং c এর ভ্যালু পেলাম কি মাইনাস শুধু 2। তো সিমিলারলি এখন আমরা আগের মতোই f অফ s ইকুয়ালস টু এই তিনটা ভ্যালু বসাই দিলাম, এবং আমি অলরেডি ডিসকাস করেই আসছি। এখন অ্যাপ্লাইং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, f অফ s হয়ে যাবে ft, টাইম ডোমেনে ছোট হাতের ft হয়ে যাবে, 4 এর জায়গায় 4 অফ s, ঠিক আছে? 4 এর জায়গায় থাকবে 4, আর 1 বাই s হলো ut, একটু আগে আমি দেখে আসছি 1 বাই s হলো ut, একটু যাতে মনে থাকে ut ইকুয়ালস টু 1 বাই s, 1 বাই s হলো ut, এর জন্য 4 ut দেয়া আছে, ঠিক আছে? সিমিলারলি নেক্সট দেয়া আছে 6 s প্লাস 1, তাহলে 6 যে জায়গায় 6 আর s প্লাস 1, তাহলে এখন a এর জায়গায় কি 1, তাহলে 6 e টু দি পাওয়ার মাইনাস t ut, সিমিলারলি আগের মতো, ঠিক আছে? এই যে দেখো এখানে দেয়া আছে e টু দি পাওয়ার মাইনাস at ut, এখানে s প্লাস 1 আছে, তাহলে এর জায়গায় হবে কি 1, তাহলে 1 তো আর লিখি না আমরা, এই জন্য e টু দি পাওয়ার মাইনাস t ut, এই জন্য এখানে লেখা আছে e টু দি পাওয়ার মাইনাস t ut। সিমিলারলি 2 s প্লাস 3, তো 2 এর জায়গায় 2 থাকবে আর a এর জায়গায় হবে হলো 3, সো e টু দি পাওয়ার মাইনাস 3t ut, এক্স্যাক্টলি সেম টাইপের ম্যাথমেটিক্স। সো আশা করি পারা যাবে, ঠিক আছে? এটা জাস্ট হোমওয়ার্ক দেওয়া সবার জন্য, সবাই আমরা বাসায় একটু ট্রাই করব, ft এর ভ্যালুটা আমরা জাস্ট বের করব, ঠিক আছে? তো আশা করি প্রসেসটা বোঝা গেল, ইনভার্স ল্যাপ্লাস থাকুক বা শুধু ft থাকুক, যাতে জাস্ট আমরা এটা নিয়ে যাতে কনফিউজড না হই,
ঠিক আছে, যাতে আমাদের এই কনসেপ্টে যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে, এটা নিয়ে যাতে আমরা কনফিউজটা না হই যে আসলে স্যার কখন ইনভার্স ল্যাপ্লাস কখন এফটি, সেম জিনিস সেম কথা। ইনভার্স ল্যাপ্লাস বলতে বোঝাচ্ছে যে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে ফেরত আসার জন্য যে প্রসেসটা, এই জাস্ট মনে রাখবো যে স্যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রাভেল করি, আর ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইন আসার জন্য বেসিক্যালি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বেসিক্যালি ইউজ করব। তো এই পর্যন্তই ছিল আজকে। আমি আর আজকে এই করব না, আমি চাচ্ছি যে আসলে খুব স্লোলি আমরা ডিটেলস ওয়েতে আগাই। S+1 উপরে থাকলে কিচ্ছু করা লাগবে না স্যার, কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, একটা খুব সুন্দর কোয়েশ্চেন করছে যে স্যার S+1 উপরে থাকলে আমরা কি করব। স্যার কিচ্ছু করা লাগবে না, আমরা অলওয়েজ নিচেরটা নিয়ে কাজ করব, কারণ S+1 যখন আমরা ক্যালকুলেট করব তখন অটোমেটিক্যালি এর ভ্যালু চলে আসবে, S+1টাই চলে আসবে ডিভাইড হয়ে, ঠিক আছে। তাহলে আমরা S+2 আর S+10 দুইটা ধরবো, A ডিভাইডেড বাই S+2 আর B ডিভাইডেড বাই S+10, ঠিক আছে। তখন অটোমেটিক্যালি টোটালটা আমরা চলে আসবে, সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি জাস্ট দেখি যে এখানে ইটা শেয়ার করা যায় কিনা, ইটা শেয়ার করা গেলে আচ্ছা দেখি লেখা যায় কিনা, যে এই যে S+1 যখন আমি এর ভ্যালু বের করবো S+1 আর থাকবে হলো S+10 থাকবে, ঠিক আছে, S+10। কারণ কি, কারণ আমি একটু দেখাচ্ছি, একটু লিখেই দেখাই। স্যার থাকবে হলো A এর নিচে থাকবে হলো S+2, একটু লিখেই দেখাই, একটু সময় লাগতেছে আর দিয়ে লিখতে, যদি তো গ্রাফিক্স ট্যাবলেট নাই। এর নিচে থাকবে S+2 আর এই বি এর নিচে থাকবে হলো S+10, ঠিক আছে। আর ওই পাশে তো এই পুরাটা থাকবে। তো যখন আমি এ বের করব, যখন আমি এর ভ্যালুটা বের করব, আমি একটু দেখাই, তখন তো S+2 টা থাকবে না, তখন S+1 S+10 থাকবে, আর S+2 টা হয়ে যাবে, আমি একটু এই যে পাশে লেখাই, S+2 ইকুয়ালস টু 0। তাইলে S এর ভ্যালু হবে কি, S এর ভ্যালু হবে -2। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি S ইকুয়ালস টু -2 বসবে, S ইকুয়ালস টু -2 বসলো। তো S ইকুয়ালস টু -2 বসলে পরবর্তীতে কি, এই যে এখানে S এর পরিবর্তে জাস্ট আমি -2 বসাই দিব, তাহলে কি হবে, এই যে -2 + 1 আর -2, এটা আমি প্রথমবারের মতো ট্রাই করতেছি তো ডিফারেন্ট লাগতেছে একটু, তো যাক তবু একটা ঠেকার কাজ চালানো যাচ্ছে। -2 + 10, তাহলে সেই ক্ষেত্রে হবে কি স্টুডেন্টরা, উপরে হবে -1, আর নিচে হবে কি 8। তো এই যে সুন্দর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটা হলো আমাদের এর ভ্যালু। সিমিলারলি বির ভ্যালু আমরা এভাবে বের করব, S+1 থাকবে আর নিচে S+10 এর পরিবর্তে কি S+2 থাকবে, আর এখানে কি -2 এর পরিবর্তে কি থাকবে -10। বুঝা গেছে? এটা আমরা জানাই যে এই কোয়েশ্চেনটা করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি তো লিখলাম, আমি স্ক্রিনে লিখলাম, তো আমি স্ক্রিনে পুরোটা লিখে দিলাম। একটু একটু আমাকে জানাও যে কোয়েশ্চেনটা করছে যে বোঝা গেছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, হ্যাঁ গুড, আমি স্ক্রিনে লিখে দিছি কিভাবে করা লাগবে, ক্লিয়ার করে দিই একটু, হ্যাঁ গুড। আচ্ছা ঠিক আছে, এই তো জাস্ট ওভারঅল ইফেক্টিভ। আমি জাস্ট প্ল্যানই করছিলাম যে 45 মিনিট আমরা ক্লাস নেবো, বেশি আমরা পড়বো না, কারণ আসলে বেশি পড়লে বোরও ফিল হয়, টায়ার্ডও লাগে আমাদের সবার। আমি স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি, স্টপ শেয়ার দিয়ে আমি একটু স্ক্রিনে আসি। আচ্ছা কি অবস্থা, সবাইকে আমি একটু আনমিউট করি, ঠিক আছে, সবাইকে একটু আনমিউট করি আমি।
জাস্ট আমি 2-3 মিনিট কথা বলে সবাই আনমিউট আছে কি অবস্থা সবার?